ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিভূতি যোগের 2 নম্বর শ্লোকটি শুনব। নমে বিদুসুরগণাঃ প্রভবং ন মহর্ষয়ঃ অহমাদির্হি দেবানাং মহর্ষিণাং চ সর্বশঃ। অনুবাদ: দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি বা বিভূতি সম্বন্ধে অবগত হতে পারেন না, কেননা সর্বতোভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। ভগবান এই অধ্যায়ে আমাদের জানাতে চান কিভাবে তিনিই হচ্ছেন সর্বতোভাবে সর্বকারণের পরম কারণ। তিনি সমস্ত দেবদেবী ঋষিদের উৎস। এই শ্লোকটি শুনলে আমরা বুঝতে পারব ভগবান আগে কি বলতে চেয়েছেন। ভগবান বলছেন যে আমার যে স্বরূপ তা উপলব্ধি করা অত সহজ নয়। সবাই কি পারবে ভগবানকে উপলব্ধি করতে? যারা জড় জাগতিক তাদের কথা তো বাদই দিলাম, এমনকি দেবদেবী ও ঋষিরাও শ্রীকৃষ্ণকে জানতে পারেন না। তারা এমনকি ভগবানের নাম বা স্বরূপকে উপলব্ধি করতেও পারেন না। কাজেই দেবতারা যদি না পারেন, তবে এই অতি ক্ষুদ্র গ্রহের তথাকথিত পণ্ডিতদের অবস্থা সম্বন্ধে আর কি বলা যেতে পারে? পরমেশ্বর ভগবান কেন যে এই পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতন অবতীর্ণ হয়ে পরম আশ্চর্যজনক ও অলৌকিক লীলাবিলাস করেন তা কেউই বুঝতে পারে না। তাই আমাদের বোঝা উচিত যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানার জন্য পাণ্ডিত্য কোনো যোগ্যতাই নয়। এমনকি স্বর্গের দেবদেবী এবং মহান ঋষিরাও মনোধর্মের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন। শ্রীমদ্ ভাগবতেও স্পষ্টভাবে বলা হয়েছে যে এমনকি সর্বশ্রেষ্ঠ দেবতারাও পরমেশ্বর ভগবানকে জানতে পারেন না। তারা তাদের সীমিত ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা ত্রিগুণাতীত এই বিষয়ে অনুমান করতে পারেন এবং তার ফলে নির্বিশেষবাদের মতো অপসিদ্ধান্তে উপনীত হতে পারেন, অথবা মনোধর্মের বশবর্তী হয়ে তারা নানা রকমের অলীক কল্পনা করতে পারেন। কিন্তু এই ধরনের নির্বোধ অনুমানের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই উপলব্ধি করা সম্ভব নয়। শ্রী শ্রী ব্রহ্মসংহিতায় প্রথম শ্লোকে বলা হয়েছে, ঈশ্বর পরমকৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দম সর্বকারণ কারণম। শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তিনিই সর্বকারণের পরম কারণ। জড় জাগতিক সব কিছু, যেমন জড়তত্ত্ব জীবতত্ত্ব, সব কিছুই যে উৎস তা হচ্ছে শ্রীকৃষ্ণ। কৃষ্ণ হচ্ছেন অনাদিরাদি। কে বলছেন এই কথা? ব্রহ্মা বলছেন, যিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন। তিনি বলছেন যে কৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। ভগবান এখানে পরোক্ষভাবে বলেছেন যে যদি কেউ পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চায়, এখানে আমিই সেই পরমেশ্বর ভগবান, আমিই পরম তত্ত্ব, এটি সকলেরই বোঝা উচিত। পরমেশ্বর ভগবান অচিন্তনীয়, তাই তিনি আমাদের সামনে থাকলেও তাকে জানা যায় না, কিন্তু তবুও তিনি আছেন। আমরা কেবল ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতের বাণী যথাযথভাবে গ্রহণ করার মাধ্যমে সেই সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারি। যারা ভগবানের নিকৃষ্ট শক্তিতে অবস্থিত, তারা ভগবানকে কোনো প্রশাসনিক প্রধান রূপে অথবা নির্বিশেষ ব্রহ্মরূপে অনুমান করতে পারে।
কিন্তু অপ্রাকৃত স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত পরম পুরুষ রূপে ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায় না। যেহেতু অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণকে তার স্বরূপে উপলব্ধি করতে পারে না, তাই শ্রীকৃষ্ণ তার অহৈতুকী করুণার বশবর্তী হয়ে এই জগতে অবতরণ করে এই সমস্ত মনোধর্মীদের অনুগ্রহ করেন। কিন্তু ভগবানের অলৌকিক লীলা সত্ত্বেও এই ধরনের মনোধর্মীরা জড় জগতের কলুষের দ্বারা কলুষিত থাকার ফলে মনে করে যে নির্বিশেষ ব্রহ্মই হচ্ছেন পরম তত্ত্ব। কেবল যে সমস্ত ভক্ত সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের চরণে তাদের আত্মসমর্পণ করেছেন, তারাই ভগবানের কৃপার প্রভাবে শ্রীকৃষ্ণকে পরম তত্ত্বরূপে জানতে পারে। ভগবানের নির্বিশেষ ব্রহ্ম প্রকাশ নিয়ে ভক্তরা কখনো মাথা ঘামান না। তাদের শ্রদ্ধা ও ভক্তির প্রভাবে তারা ভগবানের চরণে অবিলম্বে আত্মসমর্পণ করেন এবং শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপার প্রভাবে তারা শ্রীকৃষ্ণকে জানতেও পারেন। তাছাড়া আর কেউই তাকে জানতে পারেন না। তাই মহর্ষিরাও স্বীকার করেন, আত্মা কী, পরম তত্ত্ব কী, তা হচ্ছেন তিনি, যাকে আমাদের সব সময় ভজনা করা উচিত। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানতে পারব আত্মজ্ঞান লাভ করে কি করা যায় এবং তার ফলে মনুষ্যকুলের কি হয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।